এই সুন্দর, সুন্দর ভিডিও, পিকচার্স, রিলস এগুলা দেখে মানুষ ভাবে, ইস! বিদেশ না জানি কত সুন্দর। বাট এই সুন্দরের পিছনে কতটা স্ট্রাগল লুকিয়ে আছে, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গুড। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে থাকছে ফার্স্ট ডে এট মাই ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে আজকে আমার প্রথম ক্লাস ছিল। তো সেই ক্লাসে কি কি করলাম অ্যান্ড সকাল থেকে একদম রাত পর্যন্ত, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন আসি স্ট্রাগলের কথা। এই যে সকাল 4টা বাজে ঘুম থেকে উঠছি অ্যান্ড 5:30 বাজে স্টেশনে হাজির হয়েছি, বিকজ 5:30 বাজে আমার ট্রেন ছিল। অ্যান্ড ওই দিন ট্রেনে যাওয়ার কারণ হচ্ছে, এত সকালবেলা কেউ হচ্ছে ড্রাইভ করে এত দূর যাইতে পারবে না। মানে আমার ইউনিভার্সিটি আমার বাসা থেকে 1 থেকে 1.5 ঘন্টার মতন সময় লাগে যাইতে। সো আমি ট্রেনই চুজ করছি যে আমি ট্রেনে অ্যান্ড বাসে এইভাবে যাব। তো সকাল 4টা বাজে ওঠা লাগছে। 5টা বাজে আমার ট্রেন ছিল। তো ট্রেন হচ্ছে 8টা বা 9টার দিকে হচ্ছে আমাকে নামাই দিবে একটা স্টেশনে। দেন ওইখান থেকে আমার আরেকটা বাস নিয়ে যাইতে হবে আমাদের ইউনিভার্সিটি। তো এই হচ্ছে আমার স্ট্রাগল লাইফ। মানে যেই মানুষটা হচ্ছে 9টা 10টার আগে ঘুম থেকে উঠতো না, সে এখন ইউনিভার্সিটিতে ক্লাস করার জন্য হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠে। সো জীবন যেখানে যেমন। তারপর হচ্ছে ইউনিভার্সিটি চলে আসলাম স্ট্রাগল করতে করতে। অ্যান্ড আমার চোখে মুখে অনেক ঘুম ছিল, অনেক বেশি টায়ার্ড লাগতেছিল, বিকজ আমি এমনিও রাতে করে ঘুমাই। তারপর হচ্ছে লবিতে কতক্ষণ বসলাম। এরপর হচ্ছে একটা ক্লাস করলাম। ক্লাস করে হচ্ছে ব্রেক টাইম ছিল। তো একটু কফি খেলাম। কফি খাওয়ার পর হচ্ছে এখানে অনেক স্টোরেজ ছিল, সব তো ওগুলা দেখলাম। এরপর আবার ইউনিভার্সিটিতে ব্যাক করলাম। এরপর হচ্ছে আবার ক্লাসে জয়েন করলাম। তো এইভাবে টানা হচ্ছে 5টা পর্যন্ত ক্লাস করছি। 5টা পর্যন্ত ক্লাস করার পর হচ্ছে আবার বাসার দিকে সেম ওয়েতে ব্যাক করব। সো হেয়ার ইজ মাই বিউটিফুল ইউনিভার্সিটি। তো ফার্স্ট ব্লগে আমি ইউনিভার্সিটিটা ওইভাবে দেখাতে পারিনি, সো এই ব্লগে দেখাই দিলাম। এটা মনেই হয় না ইউনিভার্সিটি, মনে হয় একটা রেস্টুরেন্ট। এই হচ্ছে আমাদের সুন্দর সুন্দর ভিডিও, পিকচার্স, রিলসের পিছনে আত্মকাহিনী। তো স্ট্রাগল না করলে আসলে জীবনে কোনো কিছুই পাওয়া যায় না। এটাই হচ্ছে এখন জীবনের মূল চাবিকাঠি। সো এই যে ইউনিভার্সিটি থেকে বের হয়ে 25 মিনিটের রাস্তা, 25 মিনিট হেঁটে দেন বাস স্টপে গিয়েছে। ওইখানে গিয়ে আবার 20 মিনিট ওয়েট করেছে। দেন আরেকটা বাস আসবে, দেন ওইটার মধ্যে উঠবো। এরপর হচ্ছে আরেকটা টুইস্ট হলো, ওই বাসটা আবার চেঞ্জ করা লাগবে আরেকটা স্টপে। তো 20 মিনিট যাওয়ার পর আরেকটা বাস নিয়েছি, আবার আরেকটা বাস চেঞ্জ করে আবার গিয়েছি। এই হলো অবস্থা। দেন ফাইনালি হচ্ছে আমি বাসের মধ্যে উঠে হালকা পাতলা একটু খেলাম, মানে সারাদিন পর লাঞ্চ করলাম 5টা 5:30 বাজে। এই হলো অবস্থা। দেন হচ্ছে আরেকটা বাসের জন্য ওয়েট করতেছে আরেকটা বাস স্টপে। দেন সারাদিন হচ্ছে এই গাধার খাটনি করে বাসায় এসে আবার খিচুড়ি রান্না করেছি। এই হচ্ছে রাতের ডিনার। দেন হচ্ছে ডিনার টিনার করে একটু বের হইছি উইন্টার শপিং টুকটাক কেনার জন্য, দেখার জন্য কোনো সেল আছে নাকি, কোনো কিছু পছন্দ হয় নাকি। এই হচ্ছে আমার অবস্থা। মানে জীবন চক্র এমনই, মানে কোনো থামাথামি নেই জীবনে। জীবন শুধু রেলগাড়ির মতন চলতেই আছে চলতেই আছে। এ হচ্ছে প্রবাস জীবন। মানুষ ভাবে প্রবাস অনেক সুন্দর অনেক বাট না, আসলে যেমনটা দেখান যেমনটা ভাবেন আসলে ওইরকম না। তার পুরো উল্টা, তার পুরো বিপরীত। যাই হোক, এগুলা বলে আর লাভ নাই। অ্যান্ড অনেকে ভাবে এরকম জীবন, ইস! আমি যদি পাইতাম কত ভালো হইতো। জাস্ট সারাদিন পর টায়ার্ড হয়ে একটু শপিং করতে আসছি মনটা ভালো করার জন্য। অ্যান্ড এগুলো দেখলেও না মনটা ভালো হয়ে যায়। মানে কিছু কিনি আর না কিনি, যদি দেখি কোন জিনিসটা আছে, কোন জিনিসটা লাগবে, কোন জিনিসটা নাই, এগুলা দেখলেও না আসলে অনেক শান্তি শান্তি লাগে। শপিং মেয়েদের একটা ইমোশন বলা যায়। তো আমি একটা স্টোরে ঢুকেছিলাম, দেন হচ্ছে দেখলাম। তো তারপরের দিন হচ্ছে কিছু ক্লিপ এড করে দিলাম। তারপরের দিন হচ্ছে একটু বের হয়েছিলাম গ্রোসারি শপিং করার জন্য, টুকটাক শপিং করব। তো এর জন্য বের হয়েছি। আমি হচ্ছে সব ব্লগে 2 দিনের ব্লগ মানে এড করার ট্রাই করি, বিকজ এত সময় থাকে না আসলে একদিনের ফুল ব্লগ করার বা ক্লিপ নেওয়ার। আসলে অনেক টায়ার্ড লাগে সারাদিন পর হচ্ছে ইউনিভার্সিটি করে রান্না-বান্না করে দেন হচ্ছে বাসায় গিয়ে ব্লগ এডিট করব। ওই ধৈর্য, ওই শক্তিটা আসলে হয়ই না। এরপর হচ্ছে একটু ম্যাকডোনাল্ডস এলাম, খাওয়া-দাওয়া করলাম। দেন হচ্ছে গ্রোসারি কিনতে গেলাম। তো এখানে অনেক টাইপের কেক ছিল। তো আমি কেকগুলার প্রাইস দেখতেছিলাম। ভাই রে ভাই! এখানে
কেক, ফ্লাওয়ার্স এগুলোর এত প্রাইস। আল্লাহ হাফেজ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং, অলওয়েজ প্রে ফর মি।